কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে বুধবার আরামবাগ থেকে বর্ধমান জেলাগামী সমস্ত যাত্রীবাহী বাস ধর্মঘট পালন করলো। এর ফলে প্রায় 70টি বাস এদিন বন্ধ ছিল। ফলে আরামবাগ থেকে বর্ধমানের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী মানুষজন সমস্যায় পড়ে। জানা গেছে, কেন্দ্রের নতুন আইনে দুর্ঘটনায় কেউ মারা গেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের 10 বছর জেল ও 7 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তাই দেশের বিভিন্ন প্রান্তে এই আইনের বিরোধিতা করছেন গাড়ি চালক ও মালিকরা। যদিও তাদের আন্দোলনের চাপে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় সরকার এই আইন আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। এরপরই দেশের বিভিন্ন প্রান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে সেই খবর দেরিতে পৌঁছানোয় এদিন আরামবাগের উপর দিয়ে চলাচলকারী বর্ধমান জেলাগামী সমস্ত বাস ধর্মঘটে অংশগ্রহণ করে। আজকে কারণ হচ্ছে গতকাল থেকে বলে দিয়েছে আমাদের যে গাড়ি ফাড়ি যেন বন্ধ থাকে সব। আর এবং বিশেষ কারণ হচ্ছে গাড়ি এই কারণেই বন্ধ যে পথ দুর্ঘটনা হলে কোনো রকম যদি পথ দুর্ঘটনা হয় কেউ স্পটে মারা যায় তাহলে আমরা ওই 7 বছর জেল 10 লাখ টাকা জরিমানা। ওই কারণেই ড্রাইভাররা সব একতা হয়ে যে গাড়ি বন্ধ আছে, আজ বন্ধ, নির্দিষ্টকালের জন্যই বন্ধ। যদি আইন না তোলে এখন মোটামুটি গাড়ি বন্ধই হবে, কোনো দিকে গাড়ি চলবে না। বলুন। কেউ বাড়ি থেকে তো অত টাকা থাকলে তো কেউ গাড়ি চালাতে আসতো না। যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট, গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হতেই পারে, গাড়ি চললে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। তাহলে 10 লাখ টাকা জরিমানা, 7 বছর জেল, ওই কোনো ড্রাইভার গাড়ি চালাবে না। ওই কারণেই গাড়ি বন্ধ আছে। কোন কোন রুটের বাস বন্ধ আছে? আজকে হয়েছে বর্ধমান আরামবাগ গাড়ি বন্ধ আছে আজকে অল টোটাল। কাল থেকে আদার যেসব লাইনে আছে, কল লাইন, মেন লাইন, সব গাড়ি কাল থেকে সব বন্ধ। আরামবাগ বাস স্ট্যান্ডে কোনো গাড়ি কাল থেকে ঢুকবে না। কতগুলো বাস মোটামুটি বন্ধ আছে বর্ধমান আরামবাগ? এখন পর্যন্ত মোটামুটি প্রায় কিছু না হলেও 80-90 খানা গাড়ি তো অবশ্যই বন্ধ আছে। কতদিন ধরে আপনি এই কাজে যুক্ত আছেন? আমি কাজে যুক্ত আছি 13 সাল থেকে যুক্ত। আমি হেল্পারি করেছি, হেল্পার দিয়ে কন্ট্যাক্ট থেকে এখন ড্রাইভারি করছি। কোথায় বাড়ি দাদা আপনার? আমার বাড়ি হচ্ছে শেখপুর, রায়না থানা, রায়না 1। কী নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে অভিজিৎ পাখিরা। যদি বিল আজকে বন্ধ, যদি বিল প্রত্যাহার করে নেয়, যদি আইন প্রত্যাহার করে নেয়, তাহলে গাড়ি স্বাভাবিক গাড়ি চলবে কাল থেকে। এই যে লাগাতার যদি আপনারা ধর্মঘট করেন তাহলে কীভাবে সংসার চালাবেন? কি করবো, কিছু করার নেই। 10 লাখ টাকা তো বাড়ি থেকে নিতে পারবো না। লোকের ঘরে মুনিশ কাটতে হবে, সংসার চালাতে হবে, তাছাড়া কিছু উপায় নেই। আর নাহলে চুরি চিন্তায় ডাকাতি করতে হবে। কারণ বাস বন্ধ, তো বাস বন্ধর পক্ষে তো আমাদের সরকার নয়। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার সবসময় বন্ধের বিপক্ষে। আজকে সাধারণ যারা বাসের কর্মী, তারা নিজেদের স্বার্থে, নিজেদের রুটি রোজগারের উপরে তারা তো নির্ভরশীল। বাসে তারা বাস চালিয়ে তাদের নিজেদের পেট এবং তার পরিবারের সকলের পেটে আহার জোটায়। এমতো অবস্থায় কেন্দ্র সরকার, কেন্দ্রে বিজেপি সরকার একের পর এক বিল আনছে, যে বিলকে হাতিয়ার করে আজকে শ্রমজীবী মানুষ যারা শ্রমের সঙ্গে যুক্ত, এই শ্রমজীবী মানুষরা আজকে তারা কিছু কেমন জায়গাতে বাসের চালকরা বাস বন্ধ রেখেছে। কারণ যে কেন্দ্র সরকার যে বিল এনেছে, সেই বিলেতে নাকি আছে, আইন আছে, যে বাসের চালক অ্যাক্সিডেন্ট, যে গাড়ির চালক, বাসের চালকই হোক এবং লরির ট্রাকই হোক এবং প্রাইভেট গাড়ি হোক, যে কোনো গাড়ির চালক যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, সে যদি পালিয়ে যায় 10 বছর জেল, সঙ্গে 7 লাখ টাকা জরিমানা। তার জন্য এই কালা আইন, এই শ্রমিক মানা নীতির বিরুদ্ধে বাসের চালক বা ট্রাকের চালক বা প্রাইভেট গাড়ির চালকরা যে পথে নেমেছিলেন। কিন্তু আমাদের কাছে কালকে মধ্যরাত্রে খবর এসেছে যে কেন্দ্র সরকার, এই কেন্দ্র শ্রমমন্ত্রী এই বাসের চালকদের বা শ্রমজীবী মানুষের আন্দোলনের ফলে আইনকে প্রত্যাহার করে নিয়ে বলেছে এখন এই আইনকে লাগু করা হবে না। তো এর মতো অবস্থাতে স্টাফেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব চলে গেছে। আজকে একটা রুটে গাড়ি বন্ধ আছে, বর্ধমান জেলা আমাদের পাশের জেলা। আমরা বর্ধমান জেলার সঙ্গে কথা বলেছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, বলেছিলেন আজকে থেকে বাস চালিয়ে দেবে। যত সরকার
কেন্দ্র সরকার কালা আইনকে তিনি বলেছেন যে লাগু করবেন না। তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের যাতে অসুবিধা না হয়, মানুষের স্বার্থে এই কর্মনেশা এই যে বন্ধ, এই বন্ধকে মানে করে নিতে বলেছে, প্রত্যাহার করে নিতে বলেছে। প্রত্যাহার করে নিয়ে মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে হবে। কাল থেকে কি বাস চলছে? আশা করছি কাল থেকে সমস্ত রুটে বাস আমাদের যেমন যেমন চলে তেমন তেমন চলবে। আজকে আনুমানিক কতগুলো বাস বন্ধ? আজকে আনুমানিক বলতে একটা জেলার বাস বন্ধ, বর্ধমান জেলা। তাছাড়া আমাদের সর্ব জেলায় তাও কতগুলো বাস? বর্ধমান জেলার বাস আপনার আছে মোটামুটি 70টা মতন বাস আছে। এই 70টা বাস সব বাসই বন্ধ? হ্যাঁ, বর্ধমান জেলাতে যে সমস্ত বাস ঢুকে সেই বাসগুলো সবই বন্ধ। আপনার নাম দাদা? আমার নাম শেখ শফিকুল ইসলাম। আমি আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিডিউসি এবং আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার ইউনিয়ন আইএনটিডিউসি সার্ভিস কোম্পানি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।